এই এপিসোডের শুরুতে আমাদের সায়ানের সাথে একটি লড়াই দেখানো হয়, যেখানে সায়ান সেই লোকটিকে বলছিল যে জয়ের কথা ভুলে যাও, কারণ আমি তোমাকে কখনই জিততে দেব না। আমার কসলি এম্পায়ার সম্পর্কে আজ তুমি খুব ভালোভাবেই জানতে পারবে, কারণ আজ এবং এই মুহূর্ত থেকেই আমি একটি নতুন যুগের সূচনা করতে চলেছি। সায়ানের মাত্র একটি আঘাতেই সেই লোকটির শিল্ড ভেঙে যায় এবং তার হাড়গোড় চটকে তাকে বেশ দূরে ছিটকে ফেলে দেয়। তখন সায়ান বলতে থাকে যে আমি তো কেবল এটা জানতে চেয়েছিলাম যে 5 এলিমেন্টাল ডিভাইন বডি আসলে কেমন হয়, কিন্তু তুমি তো এর কারণে আমাকে দুর্বল মনে করেছিলে। এটা দেখে ইয়াকান, লিন শায়া দ্রুত তার ভাইয়ের কাছে ছুটে যায়। তার ভাই বলতে থাকে যে আমি ভাবিনি এই ছেলেটা এত বেশি শক্তিশালী হবে যে অলি এম্পায়ারের মধ্যে এত ট্যালেন্ট থাকবে। সেখানে দাঁড়িয়ে থাকা 3 জন লোকও অবাক হয়ে বলতে থাকে যে আমরাও ভাবিনি 5 এলিমেন্টাল ডিভাইন বডি ওলা লোকটা হেরে যাবে, তাও আবার একটা সাধারণ ছেলের কাছে। জাঙ্গি এফের মতো লোকের হেরে যাওয়া কোনো মিরাকেলের চেয়ে কম ছিল না। তারা বলতে থাকে যে এই ছেলেটা আসলে কী ধরনের মনস্টার। তখন লিন শায়া খুব অ্যাটিটিউডের সাথে বলে যে এখন তোমরা নিশ্চয়ই সান অফ গডের আসল শক্তি সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছ। লিন শায়া বলতে থাকে যে আমার সিনিয়র আসলে 7 জিনিয়াসদের মধ্যে একজন, যিনি হেভেনলি ক্যাউস বেলকে প্রথমবারই 9 বার বাজিয়েছিলেন। এই কারণে তোমরা তাকে নিউ জেনারেশনের হোলি স্যার বলতে পারো এবং লিন শায়ার সিনিয়র হিসেবেও চিনতে পারো। কিন্তু সেখানে উপস্থিত আরেকজন লোক সায়ানের শক্তির দিকে নজর রেখেছিল এবং বলে যে সত্যি এই ছেলেটা ইন্টারেস্টিং। সেখানে উপস্থিত 3 জন লোকও সায়ানের প্রশংসায় পঞ্চমুখ ছিল। সায়ান তাদের ধন্যবাদ জানায়। ঠিক সেই মুহূর্তে সায়ান অনুভব করে যে সেখানে ড্রাগন নেস্টের দরজা খুলতে চলেছে, যা আসলে একটি স্পেল গেট। এখান দিয়ে তারা ড্রাগন নেস্টের ভেতরে পৌঁছে যায়। ভেতরে প্রবেশের কিছু সময় পর আমাদের দেখানো হয় যে ড্রাগন নেস্ট বাইরের জগৎ থেকে একটু অদ্ভুত দেখতে। আমরা সায়ানকে দেখতে পাই যে চিৎকার করে সায়াকে ডাকছে, কারণ এখানে আসার পরেই সে কোথাও হারিয়ে গেছে। সায়ান তাকে খুঁজছিল, কিন্তু সায়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সায়ান বুঝতে পারছিল না যে হঠাৎ মেয়েটি কোথায় চলে গেল। তখনই সায়ান লিন শায়ার চিৎকার শুনতে পায় এবং তাকে বাঁচানোর জন্য ছুটে যায়। কিন্তু সায়ান তার সামনে একটি ম্যান ইটিং ফ্লাওয়ার দেখতে পায়, যা লিন শায়াকে তার মুখের ভেতরে ঢুকিয়ে নিয়েছিল। সায়ান বিশ্বাস করতে পারছিল না যে ফুলটি সত্যিই লিন শায়াকে খেয়ে ফেলেছে, তাই সে খুব রাগের সাথে সেই গাছটির ওপর তার ফিস্ট অ্যাটাক করে। কিন্তু এত ভয়ানক হামলার পরেও তার মুখ থেকে লিন শায়া বের হয় না, শুধু লিন শায়ার একটি কাপড় বের হয়। এটা দেখে সায়ান কাঁদতে থাকে এবং বলে আমাকে মাফ করে দাও শায়া, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। ঠিক তখন সে লিন শায়ার চিৎকার শুনতে পায়। শায়া চিৎকার করে জানায় যে সে এখনও বেঁচে আছে, কারণ সে আসলে অন্য একটি ম্যান ইটিং ফ্লাওয়ারের মুখের ভেতরে ছিল। সে চিৎকার করে বলে, সিনিয়র প্লিজ আমাকে তাড়াতাড়ি বাঁচান। সায়ান তাকে চিন্তা করতে বারণ করে এবং তার কসলি ফিস্ট অ্যাটাক দিয়ে লিন শায়াকে বের করে আনে। লিন শায়া সায়ানকে ধরে কাঁদতে থাকে এবং বলে যে আমি ভেবেছিলাম আপনাকে আর দেখতে পাবো না। সায়ান তাকে বকা দিয়ে বলে যে ভয় লাগলে একা একা কেন চলে যাও, তুমি জানো এই জায়গাটা কতটা বিপজ্জনক। লিন শায়া তখন তাকে একটি বিশেষ ধরনের ফুল দেয় এবং বলে যে আমি আপনার জন্য একটি বিশেষ ট্রেজার খুঁজতে এসেছিলাম। সায়ান জিজ্ঞেস করে এটা কি সেটাই যা আমি ভাবছি। লিন শায়া জানায় যে এটা কোনো মাশরুম নয়, এটাকে বলা হয় 9 লিফ হেভেন স্পিরিচুয়াল হার্ব। আপনি যদি এটা খান তবে আপনার কমব্যাট পাওয়ার 10,000 বেড়ে যাবে। এটা শুনে সায়ান খুব খুশি হয় এবং বলে যদি এটা সত্যি হয় তবে আমি অবশ্যই এটা খাব। শায়া জানায় সে 100% নিশ্চিত, কারণ এল্ডার ফিউয়ের দেওয়া বইতে ড্রাগন নেস্টের সব ঔষধির কথা লেখা ছিল। সায়ান খুশি হয়ে সেটা খেতে যায়, কিন্তু হঠাৎ মাশরুমটি ব্লাস্ট হয়ে যায় এবং কোনো লাভ হয় না। শায়া ক্ষমা চায় এবং বলে হয়তো আমি ভুল দেখেছি। সে আবার খুঁজতে শুরু করে এবং শেষ পর্যন্ত আসল 9 লিফ হেভেন স্পিরিচুয়াল হার্ব খুঁজে পায়। সায়ান জানতে চায় এটা কিভাবে ব্যবহার করতে হয়। শায়া কথা শেষ করার আগেই সায়ান সেটা খেয়ে ফেলে। লিন শায়া তাকে সেটা বের করতে বলে, কিন্তু তখনই সায়ান এবং লিন শায়ার ওপর অ্যাটাক হয়। সায়ান লিন শায়াকে বাঁচিয়ে নেয়। এই অ্যাটাকটি করেছিল ইউলং এবং মিয়াও টং। ইউলং বলে, সায়ান আমি ভাবিনি তুমি এখানে আমাকে পেয়ে যাবে। সায়ান বলে আমি তো তোমাদের আগেই হারিয়েছি, আবার কি মার খেতে এসেছো। ইউলং বলে আজ তোমাকে মেরে আমি প্রমাণ করব যে তুমি আমার চেয়ে দুর্বল। মিয়াও টং বলে আমাদের কথা না বাড়িয়ে একে শেষ করা উচিত।
তারা পাওয়ার অ্যাক্টিভেট করতেই সায়ান তার মাস্টারের তলোয়ার বের করে। এই সোর্ড দেখে ইউলং এবং মিয়াও টং চমকে যায়, কারণ তারা প্রথমবার 1000 ইয়ার ডার্ক আয়রন দেখছিল। এই সোর্ডের মধ্যেই 3,60,000 কম্ব্যাট পাওয়ার আছে। সায়ান তার পাওয়ার ব্যবহার করতে যায় এবং তলোয়ারটি তোলার চেষ্টা করে, কিন্তু সেটা এত ভারী ছিল যে সায়ান তার ওজন সামলাতে না পেরে নিচে পড়ে যায়। সে অবাক হয়ে যায় যে হঠাৎ তার শরীরের সব এনার্জি কোথায় গেল। লিন শায়া জানায় যে এটা 9 লিফ হেভেন স্পিরিচুয়াল হার্ব খাওয়ার কারণে হয়েছে। এটা খেলে কারো শক্তি এবং রিয়েলম দুদিনের জন্য হঠাৎ কমে যায়। এটা শুনে ইউলং খুব খুশি হয় এবং তার কনফিডেন্স বেড়ে যায়। সায়ান উঠে দাঁড়িয়ে বলে, আমার পাওয়ার কমে গেলেও কিছু যায় আসে না, আমি তোমাদের মুখ ভাঙার জন্য একাই যথেষ্ট। এরপর সে সোজা গিয়ে ইউলংয়ের সাথে ধাক্কা খায় এবং ইউলং সায়ানের কাছে খুব খারাপভাবে মার খায়। এরপর মিয়াও টং সামনে আসে। সায়ান মিয়াও টংকেও খুব খারাপ অবস্থায় ফেলে দেয়, যাকে বাঁচাতে ইউলং এগিয়ে আসে। ঠিক তখন সায়ানের ওপর একটি ভয়ানক স্লাজিং অ্যাটাক হয়। সায়ান খুব দ্রুত রিফ্লেকশনের সাথে সেটা ডজ করে। সায়ান চিৎকার করে বলে, কে ওখানে? সাহস থাকলে সামনে এসো। তখন তাদের সামনে একজন শক্তিশালী লোক আসে এবং বলে যে, আমি আজ নিজের হাতে তোমার প্রাণ নেব। এই লোকটির নাম জো ফেউ, যে তাদের সিনিয়র। জো বলে যে আমার তোমাদের সাহায্যের দরকার নেই, আমি একাই এই বাচ্চার জন্য যথেষ্ট। এখানে সায়ান এবং জো এর মধ্যে ফাইট শুরু হয়। সায়ান তার পাওয়ার দেখে বলে, তুমি কি সত্যিই ভাবছো আমাকে হারাতে পারবে? জো বলে, দেখা যাক রিয়েলম ড্রপ হওয়ার পর তুমি কতক্ষণ টিকতে পারো। জো ফেউ রাগের সাথে তার লঞ্জিভিটি ডিভাইন পাম টেকনিক ব্যবহার করে, যা খুব বিপজ্জনক। মিয়াও টং বলে সায়ান এই অ্যাটাকেই মারা যাবে, কিন্তু সায়ান তার ফিস্ট অ্যাটাক সামন করে এবং ডিভাইন অ্যাটাকের সাথে লড়তে যায়। সায়ান এক আঘাতেই সেই ডিভাইন পাম ধ্বংস করে দেয় এবং জোয়ের ওপর একের পর এক আক্রমণ করতে থাকে। জো বলে, হয়তো আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছি। লিন শায়া বলে, আমার সিনিয়রের পাওয়ার দেখে এখন তোমার সিনিয়র আফসোসের সাথে মারা যাবে। এটা দেখে ইউলং এবং মিয়াও টং তাদের সিনিয়রকে সাহায্য করতে যায়, কিন্তু মিয়াও টংকে আটকানোর চেষ্টা করে লিন শায়া, যার ফলে তাদের দুজনের মধ্যে একটি ভয়ানক ফাইট শুরু হয়। লিন শায়া তার একটি শক্তিশালী অ্যাটাক করতে যাচ্ছিল। এর পরের গল্প নেক্সট এপিসোডে দেখানো হবে।